এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে 7:05। ঘুম থেকে উঠলাম এই যে 7:15। উঠেই তো আগে হাত মুখটা ধুয়ে, মুখ ধোয়া বলতে কি ব্রাশ কিন্তু করিনি, এমনিতে হাত মুখটা ধুয়ে আমি আগে ইষ্টবিতিটা করলাম। কারণ ইষ্টবিতি না করে না আমি কোনো কাজে বাজে হাত দিই না, যদিও অনেক সময় ভুলবশত যদি হয়ে যায়, না হলে ইষ্টবিতি না করে আমি কোনো কাজে আগে হাত দিই না। তো এদিকে কিন্তু কাল রাত্রিবেলার বাসনও রয়েছে, কারণ বাসি কাজটা কালকে আর করা হয়নি। না হলে তো তোমরা সবাই জানো যে আমি রাত্রিবেলায় বাসি কাজটা করে রাখি, কালকে আর করিনি। কালকে না মনটা খুব খারাপ ছিল, যে কোনো একটা কারণে মনটা এতটা খারাপ ছিল, মানে কি বলি আর, মানে না পারছি কাউকে বলতে, না পারছি সহ্য করতে, এরকমটা শুধু ভগবানকে রাখছি যে ভগবান আর কত দেবে, আর কত কষ্ট দেবে, এরকমটা শুধু মনে ভাবছি। জানি না কি হবে, জানি না কোনোদিনও তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারবো কিনা। যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মনটা খারাপ থাকার কারণে না কালকে আর ওই যে রাত্রিবেলার বাসন মাজা ওগুলো করাই হয়নি। তো এই যে সকালবেলায় উঠে, কালকে তো এই কাপড়গুলো ভিজিয়েছিলাম, সকালবেলা উঠেই ওই যে ইষ্টবিতিটা শেষ করে এসে আগে কাপড়গুলো এখন কেচে দিচ্ছি। আর কাপড়গুলো ধুতে এসে দেখছি এদিকে উপরে জল আবার শেষ হয়ে গেল। না হলে তো আমি এটার জল দিয়ে কিন্তু কাপড়টা কাছি না, এটার জল দিয়ে শুধু ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়, মাঝে মধ্যে আবার স্নানও করা হয় যদি ওই যে উপরের জলটা যদি গরম হয়ে থাকে। তো এদিকে দেখছি এদিকে জলই আসছে না, তো এদিকে সুইচটা দিয়ে তারপর আমি এই যে এই ট্যাঙ্কি থেকে এখন কাপড়গুলো ধুয়ে নিলাম। কেন বলো তো, সকালবেলায় যদি একটু কাপড়গুলো না ধুয়ে দিতে পারি না, কাপড়গুলো শুকোতে গেলে আবার একটু সময় লাগে। যদিও এখন একদম ঝলমলে রোদ দিয়ে শুকিয়ে যায়, দিনে কতবার যে কাপড় ধুয়ে কাপড় শুকানো যায়, তারপরেও চেষ্টা করি একটু সকাল সকাল কাপড়গুলো ধোয়ার জন্য। তাহলে কি বলো তো, আমি যখন আমার ঘরের কাজ বাজ রান্নাবান্না সমস্ত কিছু শেষ করিনি, এদিকে স্নান করেও চলে আসি, এদিকে আমার কাপড়গুলোও শুকিয়ে যায়। না হলে একটু দুপুরবেলা যে রেস্ট করবো, ওই বাইরে এসে আবার কাপড়গুলোকে নিতে লাগে, সেই আবার বৃষ্টি কখন চলে আসে সেই টেনশন একটা মাথায় থাকে। তো তার জন্য সকাল সকাল ধুয়ে নিলে তো আমার কাজকর্ম শেষ হতে হতে আমার এদিকে কাপড় চোপড়ও শুকিয়ে যায়। তাই আর আজকে তো কাঁথাটাও ধুয়েছি, কাঁথাটা তো শুকোতে গেলে একটু সময় লাগবে, না হলে বাদ বাকিগুলো একটু হালকা পাতলাই ওগুলো আবার শুকিয়ে যাবে। আর দেখো এখন মানে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি এত পরিমাণে রোদ, এখন মনে হয় 6টা বাজতে না বাজতেই রোদ উঠে যায়। এখন যদিও মর্নিং ওয়াকে তো আর বেরোই না, তোমাদের দাদাভাই সেদিন বলছিল মর্নিং ওয়াকে বেরোনোর জন্য, আমিও বলছিলাম যে না এখন মর্নিং ওয়াকে বেরোবো। কতদিন তো বেরোতাম, শরীরটা যেন ঠিকঠাক ছিল, কিন্তু এখন আবার যে বেরোই না, এই যে সকালবেলায় যেন ঘুমটাই ভাঙে না। তো দেখি অভ্যাসটা আবার করতে লাগবে। আমাদের তো আমরা হলাম অভ্যাসের দাস, আমরা যেইভাবে অভ্যাস করবো সেইভাবেই দেখবে আমরা কিন্তু চলতে পারি। তো দেখি আবার মর্নিং ওয়াকের ইয়েটা শুরু করতে লাগবে। তো এদিকে দেখো এবার এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে বাদ বাকি বাসনগুলো আছে এগুলো এখন আবার 2-8-এর মধ্যে কীভাবে রাখবো তাই। আর ওইখানে যে দেখতে পাচ্ছ ওইখানে শুধু একটা থালা আর একটা প্লেট মতো আছে। কাল রাত্রিবেলায় বেশি একটা রান্নাবান্নাও করিনি, যা ছিল ওইটা দিয়েই খাওয়া হয়েছে। আর এদিকে দেখো যেহেতু আমাদের শুক্রবার, তো এই যে গ্যাসটা আমি কালকে একদম সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, বিকালবেলা না সরি সন্ধ্যাবেলায় পরিষ্কার করেছিলাম। তো এদিকে সকালবেলায় আমার অনেকটা চাপ থাকবে বলে বিকালবেলায় পরিষ্কার করে রেখেছিলাম, না হলে রাত্রিবেলার জন্য যদি রাখতাম তাহলে আর পরিষ্কারই হতো না। যাক এখন ঝটপট করে আমি রান্নাটা করে নিতে পারবো। আর এদিকে কাপড়গুলো দেখলে কালকে ধুয়েছিলাম, এগুলো গুছিয়ে রাখলাম, আর বাদ বাকি যে একটু ভারী ভারী কাপড়গুলো এগুলো বাইরে দিয়ে আসলাম। তারপর গ্যাসের জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো আমি নিয়ে নিলাম ব্রাশ। এদিকে বরকেও ডাক দিয়ে আসলাম, কারণ এদিকে আবার চাটাও বসিয়ে দেবো। তো এদিকে আগে ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশটা করে এখন আমি একটা গ্লাস জল খেয়ে নেব। সংসারের কাজের চাপে না নিজের কথা যেন ভুলেই যায়, সকালবেলায় উঠে না হলে আগে কিন্তু একটা গ্লাস জল আমি খেতাম। এখন না এই যে মুখটা ধুয়ে এদিকে চা বসিয়ে দিই, আর নিজের যে জল খাবো ওইটার কথা যেন আর মনে থাকে না। চা বসিয়ে এদিকে ভাত বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো, তরকারি কাটাকুটার মানে একটা ইয়ে থাকে, তো সেই করে না আর জল খাওয়ার কথা ভুলেই যায়। সেদিন বর বলছিল যে আগে জলটা খাবে তারপর কাজে বাজে হাত দেবে, তাহলে দেখবে তোমার ঠিকই মনে থাকবে। তো এদিকে দেখো একপাশে চাটা বসিয়ে দিলাম, আর ওই যে কালকে রাত্রিবেলার বাসনগুলো রইলো এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো পরে ধুলেও পারতাম, তারপরে আমি এখনই ধুয়ে নিচ্ছি। আমার যেন বেসিনটার মধ্যে বাসন থাকলে যেন ভালো লাগে না, কতক্ষণে এগুলো ধুয়ে নেবো। আর প্রেশার কুকারটাও রইলো, ওই যে কাল রাত্রিবেলার আর মানে একটুখানি ভাত ছিল, তো ভাতটা এখন ফেলে দিয়েছি, বেশি ছিল না একটুখানিই ছিল। তো যেহেতু আজকে শুক্রবার, এটা তো আর আমাদের খাওয়া হবে না, তাই কিন্তু ফেলেই দিয়েছি। তো এই যে দেখো এবারে প্রেশার কুকারটাও ধুয়ে নিচ্ছি। আর এদিকে তো উপরে জলটা উঠছে, আর ভিতরের ট্যাঙ্কির জলটাও কিন্তু আমি তুলে নিয়েছি। তো এই যে এবারে প্রেশার কুকারটা ধুয়ে এবারে গিয়ে ভাতটা বসাবো। আর এই জায়গাটা ময়লা হয়েছিল, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের দোকানের জলের বোতলগুলো ভর্তি করে নিয়েছি, এবার এই ব্যাগটার মধ্যে করে কিন্তু দিয়ে দিচ্ছি। দুপুরবেলায় আবার বোতলগুলো নিয়ে আসবে, বড় বোতলগুলো হলে খুব ভালো হয়, ওকে 2-3টা দিয়েছি। ওগুলো নাকি অনেক সময় তো কাস্টমারও আসে জল খাওয়ার জন্য, মানে দোকানে আসলো তো কেউ যদি জলের কথা বলে তখন তো তাদেরকেও জল দিতে লাগে, তো সেই করে না 2-3টা বোতল না খেয়ে কোনো ভর্তি করা আছি। তো ও বলছে এই 3টা বোতলের মধ্যে ওর জন্য দিয়ে দিতে।
তো সেই তাই আর মানে এই গরুর মধ্যে দিতে হচ্ছে, না হলে 2টা বোতল দিয়ে যদি বড় বোতল দিয়ে নিয়ে নেয় না, তাহলে আবার দুপুরের দিকে একটা ছোটো বোতল দিলে হয়, কিন্তু এখন তো ছোটো বোতলে করে নিয়ে, আর গরমকাল বুঝতেই পারো, তো তাই জন্য জলটা একটু বেশিই লাগে। তারপর দুজনে চা খেয়ে নিলাম। লিকার চা কিন্তু খাইনি, তোমাদেরকে দেখালাম লিকারটা, দুধ দিয়ে চাই কিন্তু খেয়েছি, কারণ লিকার চায়ে তো আর অতগুলো চা পাতা দেবো না, তাই তো চাটা খেয়ে বেশি একটা গল্প গুজব করিনি, এদিকে না হয় আবার কাজের লেট হয়ে যাবে। তো এদিকে দেখো এখন আমি কিন্তু কেটে নিয়েছি পেঁপে। বর বলেছে আজকে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবে, আমি পেঁপে সিদ্ধ দিয়ে খাবো না, কারণ আমার পেঁপে সিদ্ধ একদমই ভালো লাগে না। যখন কোনো একটা পেটের সমস্যা হয় না, তখন তো না পারতে গিয়ে খেতেই হয়, না হলে আমার পেঁপে একদমই ভালো লাগে না। তো পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর একসাথে ভাত দুবেলারই করে নিচ্ছি। ভাতটা বেশি একটা নরম নরম করবো না, কারণ নরম করলে আবার দুপুরে ভাত খেতে ভালো লাগে না। দুপুরের আর সকালে নরম ভাত আমি খেতেই পারি না। তারপর এখানে যা সবজিপাতি কাটলাম, এদিকে কুয়াশও কেটে নিয়েছি, দুপুরের রান্নাও বসিয়ে দিলাম। আজকে কুয়াশের তরকারি করব, নিরামিষ দিনে না আমি কি রান্না করব সেটা যেন ভেবেই উঠতে পারি না। আর আমার নিরামিষ খেতে ভালোও লাগে না, কিন্তু ওই যে সপ্তাহের একদিন তো নিরামিষ খাওয়া আমাদের শরীরের জন্য ভালো, আর ঠাকুরের জন্য কি একটা দিন নিরামিষ খেতে পারবো না, তো ওই তাই জন্য কিন্তু খাই, না হলে আমার নিরামিষ বেশি একটা কিন্তু পছন্দ না। তো শুধু কুয়াশের তরকারি করব আর আলু বেগুন ভাজি করব। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না নামিয়েও নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, শুধু আলু বেগুনটা একটু পরে ভাজি করব, মানে কুয়াশের তরকারিটা হয়ে গেছে। আর এই ফাঁকে দেখো আমি এখন আমার রান্নাঘরটাকে ক্লিন করে নেব। বাইরে থেকে ভাঙাচোরা টিনের ঘর দেখতে হলেও কি হয়েছে, আমার ঘরটা ভেতর থেকে দেখতে কিন্তু পুরো যেন রাজপ্রসাদ, কারণ আমি নিজে হাতে সাজিয়ে গুছিয়ে রাখি। আমার মনে হয় দেখবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এরকমটা, নিজের ঘর ভাঙাচোরা হোক, টিনের হোক, দুতলা হোক, মাটির হোক, যেরকমই দেখতে বিশ্রী হোক না কেন বাইরে থেকে দেখতে, নিজের হাতে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, ঘরের আনাচে কোনাচে প্রতিটা কোনাকে যদি একদম পরিষ্কার পরিপাটি করে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পারো না, সেই ঘরটাই দেখবে একদম স্বর্গ হয়ে কিন্তু উঠে। আমার তো এরকমটাই মনে হয়, তাই আমার ঘর ওই যে মানে কেন দুতলা না কেন এরকমটা কিন্তু আমি মনে আনি না। আমার ঘরটা যেরকম সবসময় আমি এরকমটার মধ্যেই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমি আমার যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমি সন্তুষ্ট। এটা চাইবো যে আমি যদি এরকমটা পারতাম, আমি যদি একটা কিছু করতে পারতাম তাহলে এরকমটা করতাম, এটা তো আশা সবার মনেই থাকে, কিন্তু এটা আমার কেন হলো না, এটা কেন হচ্ছে না, এটা নিয়ে যে আমার মনের মধ্যে ইয়ে করবো ওইটা কিন্তু না। এটা কোন রাখলে দেখবে কোনোদিনও কিন্তু কোনো কিছু ভালো হবে না, আরও মাথার মধ্যে অশান্তি চলবে। তাই জন্য নিজের যতটুকু আছে সেটার মধ্যেই মানে মনটাকে খুশি রাখার দরকার। কিন্তু জানি না কতটুকু তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তো এদিকে দেখলেই দরজাগুলো বাইরে থেকে মুছে নিলাম, ভেতরটাও মুছে নিলাম। মুছে এবারে দেখো আমাদের মুখ ধোয়ার বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। স্টিলের বেসিন তো, সেদিন কিন্তু তোমাদের দাদাভাই পরিষ্কার করেছিল, তো আবারও দেখো স্টিলগুলো মানে কীরকম যেন হয়ে আছে, তো তাই একটু আবার মেজে ঘষে নিচ্ছি। তো ওই বেসিনটাও পরিষ্কার করতে লাগবে, তো এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আবার ওই যে কুয়াশের তরকারি, আমার তো কুয়াশও বেশি ভালো একটা লাগে না। এদিকে পেঁপেও তো ও পেঁপে সিদ্ধ দিয়ে তো খাওয়া মানে খেয়ে গেল, আমি তো পেঁপেও খাই না, আমার ভালো লাগে না। তো তাই জন্য ওই যে আমার জন্য আবার আলু বেগুন ভাজি করবো। তো আলু বেগুন ভাজিটা দিয়ে সকালবেলার ইয়েটা করবো। এদিকে কিন্তু খিদে পেয়েও গেছে, কিন্তু ওই যে কাজগুলো শেষ না করে যেন আমি খেতে পারবো না, কিন্তু পেট বলছে যে আগে একটু খেয়ে নে তারপর না হয় কাজ বাজ করিস, কিন্তু কে আর কার কথা শুনে বলো। আমার এক মনে হচ্ছে খেয়ে নে, আবার আরেক মনে হচ্ছে যে না আর একটুখানি কাজ একটু করেই নে, করে না হয় তারপরেই খেতে বসবো। তো এই করে না আর আমার খাওয়াটা হচ্ছে না। তো যাই হোক, আর বেশিক্ষণ নেই, কাজকর্মগুলো করে তারপর ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নেব। আমার আবার বেশ লাগে আলু বেগুন ভাজি হলে না একটু ঘি দিয়ে খেতে বেশ লাগে। তো এই যে দেখো স্টিলের বেসিনটা কিন্তু দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি নোংরা হয় আবার দেখবে পরিষ্কারও কিন্তু হয়ে যায়। তারপর এই যে দেখো এদিকে এবারে ফ্রিজটা একটু ভালো করে মুছে নিচ্ছি। উপরের জায়গাটা একটু ভালো করে মুছলাম দেখলেই আগে, তো এবারে নিচটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। যেহেতু আমার ফ্রিজটার মধ্যে কাবার লাগানো নেই, তাই জন্য ওই জায়গাটা কিন্তু আমার মুছতেই লাগে। তারপর তেলের কৌটোটা মুছে রাখছি, কারণ তেলের কৌটোটার মধ্যে না হলে আবার পিঁপড়ে চলে আসবে। মানে একটা কথা শুনলাম যে মিষ্টি যেখানে থাকে পিঁপড়েও নাকি সেখানেই আসে, মানে একটা কথা এরকম দেখবে আছে, কিন্তু তেলের মধ্যে পিঁপড়ে কেন চলে আসে আমি সেটাই বুঝতে পারি না। তেল কি মিষ্টি না কি সেটাই বুঝতে পারি না। যাই হোক, তেলের কৌটোটা একটু ঠিকঠাক করে মানে মুছামাছি করে রাখলাম, তোমাদের সাথে একটু মজা করলাম। তারপরে এবারে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ওই যে দেখো গ্যাসের মধ্যে কিন্তু আমার আলু বেগুন ভাজা বসানো হয়ে গেছে। এবার তো আর তোর সইছে না, পেট বলছে তাড়াতাড়ি একটু খেয়ে নে, না হলে কিন্তু তুই মাথা ঘুরে পড়ে যাবি, কাজ কিন্তু ঠিকঠাকভাবে করতে পারবি না। তো নিজের শরীর তো ঠিক রাখতে মানে হবে বলো, খাওয়া দাওয়া করতে লাগবে, এদিকে সংসারের কাজকর্মও কিন্তু করতে লাগবে। আমার না সবসময় এটা একটা বাজে অভ্যাস, আমি সবসময় খালি মনে করি যে একটু পরে খাবো, আগে আমার ঘর দোরগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, আমার কাজগুলো শেষ করে নিই, কিন্তু এটা কিন্তু ভালো না। দেখবে সময়ে যদি খাওয়া দাওয়া না করো তাহলে দেখবে কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায়, যেটা আমার সাথে হয়। কতদিন গ্যাসের সমস্যায় ভুগলে আবার দেখবে টাইমে খেয়ে নেবো, আবার যেই না ভালো হয়ে যাব তখন আর রোগের কথা মনে থাকে না, তখন দেখবে আমি আমার মতো করে কাজ করেই যাই। এবারে দেখো স্নেক প্ল্যান্টের পাতাগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। আর এই পাতাগুলো যেন একদম বেঁকে থাকে, তাই আমি একটু সোজা করে ধরে মানে রাখলাম যে পাতাগুলো সোজা হয় না কেন।
তো এবারে দেখো স্নেক প্ল্যান্টের পাতাগুলোকে একটা একটা করে কিন্তু আমি মুছে নিয়েছি। তারপর এই যে জগগুলোকে কিন্তু একটু মুছে দেব। কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি, কারণ আমরা ঘরটর ঝাড় দিলে তো পাতাগুলোর মধ্যে ধুলোবালি গিয়ে পড়ে। তো তাই জন্য পাতাটা না আমি কদিন বাদে বাদে কিন্তু এরকম ভিজা কাপড় দিয়ে মুছে দিই, তাহলে দেখবে পাতাগুলো একদম কিন্তু পরিষ্কার থাকে। ঘরের মধ্যে যে কোনো গাছ থাকলে না এরকম পাতাগুলো একটু মুছে দিলে ভালো হয়। আগে যখন আমার ঘরে মানি প্ল্যান্ট ছিল, মানি প্ল্যান্টের পাতাও না আমি এভাবে কিন্তু মুছতাম। আর এই যে দেখো তোমাদের দাদা বেজে খেয়ে গেল, টেবিলটা আর মুছলাম না, তো টেবিলটা তাই মুছে দিলাম। এবার তো একটু বাদে আমি খাওয়া দাওয়াটা করবো, তো তার আগে এখন বাসন কয়টা মেজে নিয়েছি। আর এই যে দেখো বটিটাও পরিষ্কার করে নিচ্ছে আমার না, কড়া আর হলো গিয়ে বটি, এই দুইটা যদি একদম ভালো চকচকে না থাকে আমার যেন ভালো লাগে না। কড়া আর বটি আমার একদম চকচকে থাকতেই লাগবে। দেখো কতটা ক্লিন হয়ে গেছে। অনেকে দেখবে সবজি কেটে এমনিতে যে মানে বটিটা রেখে দেওয়া, ওইটা আমার ভালো লাগে না। আমার যদি মাঝে মধ্যে এরকমটা হয়, না হলে আমার সবসময় দেখবে বটি আমি কিন্তু মানে প্রত্যেক দিনই মাজা ঘষা করি। এবারে দেখো এই স্টিলের বেসিনটা একদম, দেখো কি বলছি, স্টিলের বেসিন মানে খিদের জন্য না যেন উল্টো পাল্টা বকছি। না না গো, তখন তো আমি তো বয়সটা পরে দিয়েছি তাই বলছি। তো এই যে দেখো এই টাইলসের বেসিনটা এবারে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা বেশি একটা সময় লাগে না, ওই যে বাসন কুসন মাজার ইয়েটা কসব্রাইটটা দিয়ে ওইটা দিয়ে একটু মেজে ঘষে নিলেই হয়ে যায় একদম চকাচক। আর বেসিনগুলো যদি একটু পরিষ্কার না থাকে ভালো লাগে না। ওই যে স্টিলের বেসিনটা মুখ ধোয়া হয় আমাদের সকালে, আর খাওয়া দাওয়ার পর হাত ধোয়া হয়, অতটুকু। এটা যদি একটু পরিষ্কার না থাকে আরও রান্নাঘরের মধ্যে একদম যেন বিশ্রী পেপার লাগে। আর এটার মধ্যে তো আমি বাসন কুসন দই, সবজিপাতি দই, ওইটা যদি একটু আমার হাতে মানে একটু পিছলে ভাব লাগলো না, আমার যেন অসহ্য লাগে, কতক্ষণে পরিষ্কার করব। এটা সপ্তাহে আমার 2-3 দিন করে পরিষ্কার করা হয়ে যায়। অনেক সময় বাসন কুসন মাজি, তো তখন বাসন কুসন মেজে ওই এটা দিয়ে আমি একটু মেজে ঘষে নিই, তাহলে কিন্তু হয়ে যায়। ওই 1 মাসে 2 মাসে যদি পরিষ্কার করতে যায় তাহলে তো অনেকটা সময়ও লাগবে, আর সেই নোংরাওটাও বেশিও হবে। তারপরে এই যে দেখো এই পাশে টিনগুলোকে আমি এই কাপড়টা দিয়ে কিন্তু ভালো করে মুছে দিচ্ছি। এই যে দেখো আমাদের মুখ ধোয়ার বেসিনের সামনেও কিন্তু ভালো করে টিনটা মুছে দিচ্ছি। এভাবে টিনগুলো মুছে দিলে না টিনের মধ্যে যে দাগ টাগ পড়ে ওইগুলো কিন্তু পড়ে না। তো পুরো ঘর তো আর আমি মুছতে পারবো না, যেতটুকু আমি হাত দিয়ে নাগাল পাই ততটুকু কিন্তু মুছি। আর এদিকে আমার সব কাজকর্ম শেষ। আর এই যে দেখো আমার রান্নাঘরটা এবারে দেখতে কতটা ভালো লাগছে। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে আমার রান্নাঘরটা খুব সুন্দর, আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তো তোমাদের এই কমেন্টগুলো পড়তে তো আমার খুবই ভালো লাগে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সবাই আমার ভিডিওটা দেখার জন্য। তো প্লিজ তোমরা সবাই আমাকে কমেন্ট করবে, বলবে ভিডিওগুলো কীরকম লাগে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, সবটাই কিন্তু কমেন্ট করে বলবে। তো এই যে দেখো এই যে ফ্রিজের সাইড ফাইড সমস্ত কিছু ক্লিন করার পর এবারে কতটা ভালো লাগছে। এক রাত্রিবেলায় যখন পরিষ্কার করে যায় তখন যেন দেখতে ভালো লাগে, আর দেখো এখনও দেখতে কতটা ভালো লাগছে। তো এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি এসে বসলাম, বসে তারপর এবারে দেখো এসে বেডরুমে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো পেছনের আলনার কাপড়গুলো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, নিয়ে আলনাটাকে ভালো করে কিন্তু মুছে নিলাম। নিয়ে এবারে আলনার মধ্যে যা যা কাপড় চোপড় আছে সমস্ত কিছু এবারে দেখো একটা একটা করে কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখছি। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য এই সপ্তাহে গেঞ্জিটা আরও বেশি বেড়ে গেছে। এই যে দেখো আগে তো আমার নাইটি 2টা পাটের মধ্যে রাখতাম, এখন আমার নাইটি একটা থাকের মধ্যে রাখতে লাগবে, আর 2টার মধ্যে তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্র কিন্তু রাখা। আর ওই যে আলনার সাইডগুলো দিয়ে ওইগুলো দিয়ে আমি যে আমার ঘর দোয়ার ক্লিন টিন করি, ওই মানে এই কাপড়গুলো কিন্তু আমার থাকে। দেখো কতগুলো গেঞ্জি, এতগুলো গেঞ্জি কিন্তু ও পরেও না, তারপরেও দেখবে এগুলো কিন্তু আলনা জুড়ে ওর থাকতেই লাগবে। আর ওর যে প্যান্ট ট্যান্ট যা থাকে ওই সাইডটা দিয়ে কিন্তু আমি রাখি। আর ওই যে নিচে একটা ইয়ের মতো ঝুড়ির মতো দেখতে পাচ্ছ, ওইটাও কিন্তু এখন আমি নামিয়ে নেব। ওইটা নামিয়ে তারপর এই জায়গাটা একটু মুছে ক্লিন করে নেব। যদিও এখানে কাপড় পাতা আছে তারপরে একটু মোছামাছি করে ক্লিনটা করে দেবো। এই মানে এই সাইডটা যেহেতু করিয়ে নিলাম, তো ওই সাইডটা আবার বাদ রাখবো, তো তার জন্য ওই সাইডটা একটু মুছে দেখবো। আমার না পুরো ঘর যখন ক্লিন করি ওই যে অর্ধেকটা করবো না, এরকম হলে ভালো লাগে না। ক্লিন করলে আমি হাতে সময় নিয়ে পুরো ঘরই ক্লিন করব, না হয় আমি করব না। আমার হলো গিয়ে এরকমটা। তবে হ্যাঁ, আজকে এটা পরিষ্কার করলাম যে কালকে আবার করব, এটা কিন্তু করব না। যেরকম আলনাটা আমি আজকে পরিষ্কার করেছি কালকে কিন্তু আর করব না, এটা আবার 1-2 সপ্তাহ আমার কিন্তু চলে যাবে। তবে কাপড়গুলো গুছাতে লাগবে, এটা প্রত্যেক দিনে 2বারও করতে লাগে। এই যে সকালে একবার গুছিয়ে রাখলাম, আবার দেখবে বিকেলের দিকে ও যখন আসবে আবার দুপুরের গেঞ্জি তো পরে যাবে না, এমনিতেই ফেলে রাখবে, আবার আরেকটা গেঞ্জি টান দেবে, তো একটা টান দিতে গিয়ে 2-3টাকে এলোমেলো করে রাখবে। তো সে আবার বিকেলের দিকেও গুছিয়ে গাছিয়ে রাখতে লাগে। আর পেছনের রুমটা যেন পুরো আমার অন্ধকার হয়ে আছে। তো দেখো এই সাইডটাও মুছে দিয়েছি, দিয়ে এবার একটা কাপড় পেতে নেব, নিয়ে ঝুড়িটা কিন্তু আবার ঢেকে রেখে দেবো। কোথাও যেন কোনো জিনিসের আর খালি নেই। এই ঝুড়িটার মধ্যেও কিন্তু আমার কত কিছু যে রাখা। এই ঝুড়িটা ফার্স্টে আমি ভেবেছিলাম ঠাকুরের জিনিসপত্র রাখবো, তো ঝুড়িটার আবার ঢাকনাটা যে ওটা আবার ছিদ্রওয়ালা ঢাকনা, সাইডগুলো ছিদ্র, তো দেখবে এরকম থাকলে কিন্তু ধুলোবালিটারও বেশি পড়ে, তো তাই জন্য আর রাখলাম না। দেখি এবারে পুজোর সময় ঠাকুরের জন্য একটা ওই যে 5টা মডুলার ডয়ারের তাকগুলো আমার ড্রেসিং টেবিলের সামনে যে একটা রাখা, ওইটা কিন্তু এরকম একটা
নিয়ে আসবো, তাহলে ঠাকুরের জিনিসপত্রগুলো রাখতে আমার খুব সুবিধা হবে। আরেকজন আমাকে কমেন্ট করেছিল ওই যে মডুলার ড্রয়ারটা আমি কোথায় থেকে এনেছিলাম, এটা কি ফ্লিপকার্ট থেকে নাকি ওই অ্যামাজন থেকে? আমি কিন্তু এটা মিশো থেকে এনেছিলাম, মিশো থেকে এনেছি। আমার বেশিরভাগই ঘরের জিনিসপত্র না মিশো থেকেই আনা, কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেও আনি, আর অ্যামাজন থেকে আমি কোনোদিনও কোনো কিছু আনিনি। ফ্লিপকার্ট আর মিশো থেকে আনি, তারপরেও বেশিরভাগ আমার মিশো থেকে আনা। তো এই যে দেখো এবারে বেড কাভারটা আমার শুকিয়ে গেছে, বেড কাভারটাকে গুছিয়ে জায়গা মতো রাখছি। কাঁথাটা কিন্তু এখনও শুকায়নি, কাঁথাটা পরে না হয় এনে রেখে দেবো। তো এই যে বেড কাভারটা মনে হচ্ছে ঠিকঠাক গুছানো হয়নি। আমার হলো আবার কাপড় গুছাতে গিয়ে যদি আবার ঠিকঠাক কাপড় গুছানো না হয় তাহলে আবার আমার মর্জি মতো হবে না, মানে তখন আবার দেখবে কি সেই কাপড় খুলে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। এই যে মানে একরকম করে কাপড় গুছিয়ে নিলাম, ওইভাবে করে আমি রাখতেই পারি না। তো যাই হোক বেড কাভারটাকে জায়গা মতো রাখলাম, রেখে এবারে দেখো ড্রেসিং টেবিলটাকে একটু মুছে দিচ্ছি। ড্রেসিং টেবিলের গ্লাসগুলো একটু পরিষ্কার করতে লাগবে। তো দেখি একদম ঘরটার যখন পুরো ঝাড় দেবো, পুজোর যে ঝাড়টা দেওয়াটা, সবসময় তো আমার ঘর দূর তোমরা দেখো আমি পরিষ্কার করি, তবে এই যে দুর্গাপুজো আসছে তো সেই মায়ের আগমনের তোড়জোড় তো আমাদের শুরু হয়ে যায়, দেখবে অনেকটা আগে থেকে, 15 দিন আগে থেকে তোড়জোড় এখন থেকে শুরু হয়ে গেছে। কিন্তু ঘর দোর যে ঝাড়টার দেওয়া কাছাকাছি ওইটা কিন্তু 15 দিন আগে থেকে আমাদের শুরু হয়ে যায়। তো সেটা করার সময় ভাবছি একদম গ্লাসগুলো পরিষ্কার করে নেব। তারপরে এই যে দেখো এবারে সুকেশটাও ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি। জিনিসপত্র যদি সবসময় একটু এভাবে সময় বের করে মোছামাছি করে রাখতে পারো না, তাহলে দেখবে জিনিসপত্র কিন্তু সবসময় একদম ভালো থাকবে। না হলে দেখবে তুমি যদি জিনিসপত্র যত্ন না করো সেই জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর কি জানো তো, গরিব ঘরে বলো মধ্যবিত্ত ঘরে বলো, একটু হিসেব করে বুঝে শুনে যদি চলো, অত বিলাসিতা না করে, তাহলে দেখবে কম আয়ের মধ্যেও কিন্তু সংসার চালানো যায়। একটু বুঝে শুনে চললেই হয়। এই যে আমি জিনিসপত্রগুলো যদি একটু যত্ন না করে রাখি, বা আমার রান্নাঘরের ক্ষেত্রেই বলো যে আমি সব কিছু আজকে রান্না করে নিলাম, যতটা সবজি আনলো, এভাবে যদি হিসাব করে না চলি যে আনলো আমি সমস্ত কিছু এখন শেষ করে নিই, এইভাবে চললে তো আর হবে না বলো। এ তো যদি ভোগ বিলাসিতা করে চলি তাহলে আমাদের গরিব ঘরে কিন্তু চলবে না। গরিব ঘরে একটু বিলাসিতা মানে বুঝে শুনে কিন্তু চলতে লাগে। আয় ব্যয়ের হিসাবটা কিন্তু আমাদের মহিলাদেরই বুঝতে লাগে। বুঝে শুনে না মানে চললে না দেখবে সংসার কিন্তু পুরো একদম রসাতলে যাবে। তো আয় ব্যয়ের হিসাব করে কিন্তু আমাদের চলতে লাগে। তো এই যে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বাইরে দেখো বন্ধুরা কি পরিমাণে রোদ, আর আমার পিঠটা দেখে বুঝতে পারছো আমি কি পরিমাণে ঘেমেছি, কি হারে যে রোদ, বাপরে বাপ। কথাই বলে না ভাদ্র মাসের তাল পাকানো রোদ, সেম এরকমটা হয়েছে। রোদ হলেও আমাদের গৃহিণীদের তো কাজ করতে লাগবেই বলো। সকাল থেকে যে কিভাবে দুপুর 1:30 বেজে যায় আমি যেন বলতেই পারি না। এবারে ঘরটা ঝাড় মানে বাইরেটা ঝাড় দিয়ে সোজা চলে যাব স্নান করতে, কারণ স্নান করে এসে দেখে এবার পুজোও আছে। তবে আজকে কিন্তু ঘড়িতে এখন আমার 12টা বাজতে 10 মিনিট বাকি। আজকে একদম টাইমের আগে কিন্তু কাজবাজ শেষ করে নিয়েছি। যাই হোক চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব